সারা জাতি আজ ব্যথিত বেদনার, সারা জাতি আজ ভারাক্রান্ত। আকাশে যেন কান্নার রোদ, বাতাসে রোগাদারি। আসলে মানুষের পক্ষে কাজ করলে আল্লাহ যেন অনেক পরীক্ষা নিরীক্ষা, অনেক কিছুর মধ্যেও তাকে সম্মান দান করে। এটা দুনিয়াতে তার প্রমাণ দেবে। কি প্রবল প্রতিপত্তিশালী গত প্রধানমন্ত্রী, তার কথায় এক ঘাটে বাঘ এবং বকরিতে পানি খায়, এইরকম অবস্থা তৈরি হয়েছে। মানুষের টাকা লুণ্ঠন করে, ব্যাংকের টাকা পাচার করে, এবং যখন যেটা মনে করেছে সেইটা তিনি করেছেন। আর কেউ যাতে তার বিরুদ্ধে টু শব্দ করতে না পারে, এই কারণে বিরোধী দলের নেতা সে দেশনেত্রী বেগম জিয়া থেকে শুরু করে একেবারে গ্রাম অঞ্চলের বাসের ঝাড়ের মধ্যে জীবনযাপন করে এইরকম মানুষকেও কারাগারের মধ্যে দিনের পর দিন কাটাতে হয়েছে। আল্লাহর অশেষ রহমত। আজকে দেখুন, শুধু বিএনপি নয়, বিএনপির অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সারা নয়, আজকে দল মত নির্বিশেষে সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোনাজাত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায়। এমনকি যারা বিএনপির অনেকেই সমালোচনা করতেন, তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে তার দীর্ঘায়ু কামনা করছেন, সুস্থতা কামনা করছেন। এই যে আজকে তিনি এভার কেয়ারে গুরুতর অসুস্থ অবস্থায়, জীবনে এক সংকটাপন্ন অবস্থায় তিনি অবস্থান করছেন, এর জন্য তো দায়ী সেই গত তার মতো একজন মহিলা যার কিছুই প্রমাণ করতে পারেনি, তাকে কারাগারের মধ্যে, সে কারাগার নতুন কোন কারাগার বা বিল্ডিং ভবন সেখানে ছিল না, 200 বছরের প্রাচীন কারাগার, সিমেন্ট খুলে পড়ে, ছাদ থেকে বালি খসে পড়ে, তার কেবল চোখে অপারেশন হয়েছে, ওই চোখের মধ্যে ওই বালিগুলা পড়ে, নিপীড়ন নির্যাতনের কত মাত্রা, কত ভয়াবহ ডাইমেনশন আমরা সেদিন দেখেছি, যেটা বেগম জিয়ার উপর ঘটনা হয়েছিল সেই ফ্যাসিবাদী সরকার, হাসিনা সরকারের শাস্তি। নিজের চোখের সামনে নিজের সন্তানের লাশ তাকে কোলে নিতে হয়েছে, তার মাথা তার কোলের মধ্যে রাখতে। আরেক বড় সন্তান তাকে এই তাদেরই আন্দোলনের ফসল নির্যাতন করে আজকে দীর্ঘদিন তিনি দেশের বাইরে অবস্থান। এত বেদনা, এত শোক, এত ব্যথা, এত দুঃখ নিজের হৃদয়ের মধ্যে ধারণ করে তিনি শুধুমাত্র তার হৃদয়ের মর্মমূলে, তার সমস্ত কর্মকাণ্ডের মর্মস্থলে ছিল দেশপ্রেম, দেশের জনগণ, দেশের মানুষ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। এইটা নিয়েই তিনি বেঁচে ছিলেন। কত চেষ্টা করেছে হাসিনা এবং তার লোকেরা, মঈনুদ্দিন ফখরুদ্দিন দেশের বাইরে চলে যান, সৌদি আরবে গিয়ে অত্যন্ত শান্তিতে থাকতে পারবেন, দেশের বাইরে যান না। সত্যিকারের যদি জনগণের এবং দেশপ্রেমিক মানুষ হয়, সে তো নিজের লোককে ছেড়ে যেতে পারে না, জনগণকে ছেড়ে যেতে পারে না। এদেশের স্বাধীনতাকে অরক্ষিত রেখে, এদেশের সার্বভৌমত্বকে দুর্বল রেখে তিনি তো যেতে পারেন না। অত রক্ত চক্ষুকে উপেক্ষা করে বেগম জিয়া এই দেশেই থেকেছেন, কিন্তু মাত্র তাকে হাসিনা আর তার দোসররা টলাতে পারে না। এই কারণেই শেখ হাসিনার যত রাত, যত ক্ষোভ, এই কারণেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, সাজার পর সাজা দেওয়া হয়েছে। তবুও মানুষের প্রতি তার অঙ্গীকার থেকে তাকে করানো যায়নি। যেমন হুসাইন মোহাম্মদের সাথে তাকে করাতে পারেনি। লোক প্রলোভন কত কিছু দেখানোর পরেও তিনি বলেছেন এই লোকটা স্বৈরাচার, এই গণতন্ত্র হত্যাকারী, এর অধীনে কোন নির্বাচনে যাব না। তিনি জাননি, কিন্তু গেছেন তারা। আমি নতুন করে আপনাদের নাম বলতে চাই না, শেখ হাসিনা। যাই হোক, আজকে তার এই জীবন সংকট মুহূর্তে আমি কারো সমালোচনা করতে চাই না, আমি অতীত কথা বলতে চাই না। জনগণ জানে, আমরা জানি আজকে
সেই বসুন্ধরা রিভার কেয়ারে এক জীবন সংকটের মধ্যে কেন তিনি আজকে উপনীত হয়েছেন? তাকে তো আমরা সুস্থ দেখলাম, তাকে তো দেখলাম তিনি হাঁটতে হাঁটতে, যখন পুলিশ তাকে জেল গেটের সামনে রাখলো, তিনি হাঁটতে হাঁটতে কারাগারের মধ্যে চলে গেলেন। অথচ সেই মহিলায় হুইল চেয়ারে করে বেরোচ্ছেন যেদিন তাকে কারাগার থেকে বের করে তাকে ছাড়া হয়নি, তাকে মুক্তি দেওয়া হয়নি। করোনার সময় তাকে গৃহবন্দী করে তার বাসায় রাখা হলো। 5ই আগস্টের দিন রাত্রে তার মুক্তি হলো। বন্ধুরা আমার, আজকে এইভাবে আল্লাহ সত্যিকার অর্থে সৎ মানুষকে, ন্যায়পরায়ণ মানুষকে, যিনি ইনসাফ দিয়ে চলেন, তাকে পুরস্কৃত করেন। আজকে এই দেশে, এই মাটিতেই গোটা জাতি আজকে তার জন্য দোয়া করছে। গোটা জাতি আজকে বেদনা হতো, গোটা জাতি আজকে মর্মা হতো, তার আসল সুস্থতা কামনায় যাতে তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে ওঠেন। আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি এবং এখানে আমাদের মিডিয়ার ভাইরা, তাদের মাধ্যমে জনগণ সবার কাছে আমরা কামনা করছি তারা যেন কাই মনোবাক্যে আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। কারণ জনগণের কণ্ঠস্বর, মানুষের কণ্ঠস্বর আল্লাহর দরবারে দ্রুত পৌঁছায়। জানের বদলে আরেকটি জানের সুস্থ হয়ে ওঠা, এই মানে ইসলামের এই নীতি নিয়ে জাতীয়তাবাদী যুবদল আজকে 30টি ছাগল কোরবানি দিয়েছে। কয়েকটি মাদ্রাসায় এখানে ইমাম সাহেব, প্রিন্সিপাল সাহেবরা এখানে রয়েছেন, তাদেরকে তারা দিবেন। আমি জাতীয়তাবাদী যুবদলকে ধন্যবাদ জানাই। তারা ইতিমধ্যে দোয়ার অনুষ্ঠান করেছে আনন্দ ভবনে। তারা নানা কর্মসূচি নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আল্লাহর কাছে দোয়া চেয়ে নানা কর্মসূচি নিয়ে তারা কাজ করছে। আজকে বিভিন্ন মাদ্রাসায় তারা কোরবানির মাংস, জীবনের সাতটা হিসাবে কোরবানির মাংস সেখানে দিচ্ছেন। তাদের এই উদ্যোগ আয়োজনকে আমি সমর্থন জানিয়ে তাদের প্রতি আল্লাহর কাছে দোয়া জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।